হঠাৎ চড়ে যাওয়া ব্রয়লার মুরগির দাম কমতে থাকায় কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে ভোক্তাদের বাজারের ব্যাগে। ভোক্তার এই স্বস্তি লোকসানের আশঙ্কা বাড়াচ্ছে বাজারে এসব মুরগির যোগানদাতা খামারিদের, কারণ উৎপাদন খরচের চেয়ে কমে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে দাবি তাদের। গেছে গেছে মুরগি বেচি আমরা 115 টাকা কেজি বেচি, লস দেয় বেচছি মুরগি। এরপরে এই যে বাচ্চা কেনা আছে 65 টাকা, এখন বলে বাচ্চা হচ্ছে 100 টাকা পিস, তাইলে কেমনে লাভবান হইবা? এই যে খাদ্যর দাম 3742 টাকা, সরকার যে বললো যে খাদ্য মুরগির বাজার কমানো, তাহলে মুরগির বাজার যদি কমানো হয় তাহলে খামারে অটোমেটিক এমনি বসে দেবে। ওষুধপাতি আছে, তো লেবার খরচ আছে, কারেন্ট বিদ্যুৎ বিল আছে, তো সবকিছু মিলে বাজারটা যদি হট করে বাইরে যায় বা বাজার কমে যায়, ওই ক্ষেত্রে লাভটা খুব কম হয়। খামারিদের একটি সংগঠনের আশঙ্কা, হঠাৎ কম দামে মুরগি বিক্রি করতে বাধ্য করায় মাসখানেকের মধ্যে বন্ধ হয়ে যাবে আরো প্রায় 20,000 খামার। দিন শেষে যার নেতিবাচক প্রভাব পড়বে ভোক্তার কাঁধেই। ভোক্তা অধিকার ওনারা যে প্রেশার দেয়, তুমি এদের বেশি দামে বেচতে পারবা না, তখন ওর লাভটুকু ধরে নিয়ে কি দামে কিনতে পারে ওই দামটা সে বলে দেয় যে আমাকে এই দামে দিতে হবে, তাহলে আমি নিতে পারবো না। তখন খামারি কি করবে? রাখা মানেই তো লস, ওই দিন খাওয়াতে থাকতে হবে আমাকে মুরগিকে। আচ্ছা ভাই দিয়ে দিলাম, এই দিয়ে যে লস করে যাচ্ছে। এখন যে দামে 180-85-তে, যেখানে ফার্মারের দামই হয় 180-85, এই লস দিয়ে সে কয়দিন চেকবে? এরপরে ফ্লকটা আর তুলবে না সে। 15-20 উইল স্টপ। তবে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে কারো নিয়ন্ত্রণে নয়, বাজার চলছে চাহিদা যোগানের সরল সমীকরণে। দাম আরো কমে ব্রয়লারের বাজার স্থিতিশীল হবে বলেও পূর্বাভাস সংস্থাটির। আমরা প্রান্তিক অবশ্যই তাদের জন্য আমার সাপোর্ট থাকবে, কিন্তু তার লাভ আমরা চাই, কিন্তু ভোক্তাকে ঠকায় না। ভোক্তাকে তার ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্য দিয়ে এবং মানে এবং পরিমাণে দুই দিকেই আমরা চাই। সুতরাং আমরা সেদিকে আছি। আমরা বলবো যে উইনিং উইনিং সিচুয়েশনে আসবে খুব শীঘ্রই, যে ভোক্তাও উপকৃত হবে এবং উৎপাদনকারীও তার ন্যায্য হিস্সাটা পাবে। দাম হয়তো কমবে, কিন্তু আবার যে খামারের লোকসানে যাবে সেটা না, সেটা উৎপাদন খরচ কমবে। উৎপাদন খরচ কমার প্রেক্ষিতে কিন্তু বাজারে মূল্যটা কমবে। ডিম মুরগি বা দুধ মাংস বিক্রি করে কেউ ভোক্তার পকেট কাটলো কিনা বাজারে তার দেখভালের দায়িত্ব প্রাণী সম্পদ অধিদপ্তরের নয় বলেও নিশ্চিত করেছে সংস্থাটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।